अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व तआवनु अलल बिर्रि वत तक़वा व ला तआवनु अलल इस्मि वल उद्वान सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন একে অপরের সাহায্য সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এর রয়েছে অনেক ফজিলত, অনেক তাৎপর্য। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, জেলায় চলছে বন্যা, মারাত্মক পর্যায়ের রূপ ধারণ করছে ইতিমধ্যে যতটুকু আমরা পেয়েছি। ইসলাম অসহায়, গরিব এবং যারা বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানোর অনেক ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের প্রয়োজন আছে তাদের কাছে যদি কোনো ব্যক্তি তাদের সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ায়, বুখারী শরীফের রওয়ায়াত যে আল্লাহ তাআলা বলেন তার কাছে গেলে তুমি আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা পাওয়ার জন্য এই বড় কাজের, ফজিলতপূর্ণ কাজের কোনো বিকল্প নেই। তাই আজকে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ফজিলত, তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক শেখ মুফতি জাবের হোসাইন কাসিমি, খতিব, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ, মুগদা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা জানবো যে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ফজিলত কি এবং আমাদের কি করণীয়। আপনি জানেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকে যাচ্ছেন এবং তাদের সহযোগিতা করছেন, টিম গঠন করে করে তাদের কাছে যার যে প্রয়োজন সেটা পূরণ করছেন এবং বিভিন্নভাবে শুকনা খাবার তাদের কাছে পৌঁছাচ্ছেন, তাদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। তো এই ফজিলত, তাৎপর্য আপনার কাছে আমরা শুনবো। জি, প্রথমে আমি নিউজ 24 পরিবার যারা ইসলাম ও আমরা নিয়মিত আয়োজন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার দরুন মানুষ খুব বিপদগ্রস্ত হয়ে আছে। তো আসলে যখনই মানুষের উপর কোনো বিপদ, আপদ, বালা, মুসিবত আসে তখন মানুষের মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। আর সেই অসহায়ত্বের সুযোগ ঠিক যেমনিভাবে কিছু দুষ্কৃত মানুষও নেয়, ঠিক শয়তানও ওই সময়টাতে মানুষকে দুর্বল করার জন্য কিছু পয়েন্টে, কিছু জায়গাতে সে নক করে। ঠিক সেই হিসেবে বিপদ আসলে মানুষের মধ্যে একটা হাই হতাশ, আফসোস, এ ধরনের দুঃখ, বেদনা মানুষের মধ্যে কাজ করে। তো এই জন্য আমি আজকে এই নিউজ 24 নিয়মিত আয়োজনের মাধ্যমে আমি দর্শকদেরকে, বিশেষভাবে যারা বন্যা আক্রান্ত অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যারা মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যত ধরনের প্রতিকূল, ভালো মন্দ যত অবস্থায় আমাদের উপর আসুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমাদের জন্য আসছে, এটা আমাদেরকে মনে করতে হবে। কারণ সূরা তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যে আপনি বলে দিন যে আমাদের উপর যে মুসিবত, যে বিপদ, যে বালা আসে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা নির্দিষ্ট। তো এই জন্য একজন ইমানদার হিসেবে, মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের প্রথম যেন এই জায়গাটাতে যেন আমাদের নষ্ট না হয় যে আমরা বিপদে পড়েছি বা বন্যায় আক্রান্ত হচ্ছি, এর অর্থ এটা নয় যে আমার প্রতিপালক, আমার রব্বুল আলামিন আমার এই অবস্থা সম্পর্কে
উদাসীন, গাফেল, উনি জানেন না। বরং আমরা এই অবস্থায়ও আমাদের সম্পূর্ণ ধ্যান, সম্পূর্ণ মনোযোগ, যে পরিস্থিতি আসুক না কেন, একজন মুমিনের মনোযোগ থাকবে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথমত করণীয়, যে আমরা এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের যে যেই প্রাকৃতির কথা আমরা বলি, যার দুর্যোগের কারণে বৃষ্টি, বাদল, আবহাওয়া, এগুলো সব কিছুর পরিবর্তনশীল, এগুলো পরিবর্তন করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন এই অবস্থাটা আসছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুব দ্রুত এই অবস্থাটা পরিবর্তন যেন দূর করেন। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বি করিম দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা, পেরেশানি দূর করার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে, ঘাম জড়ায়, তা আল্লাহ রাব্বি করিম তার এই কাজটি কেন করেছেন? রাব্বি করিমকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যেদিন কেউ কারো পরিচয় দেবে না, কঠিন অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। কঠিন সে মুহূর্ত হবে। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষদেরকে দেখবে যে তারা নেশাগ্রস্ত হয়ে আছে, আসলে তারা নেশাগ্রস্ত নয়, আল্লাহ পাকের আযাবের ভয়ে তারা এই ধরনের হয়ে পড়ে আছে, নেশাগ্রস্ত হয়ে আছে। আল্লাহ পাকের এত কঠিন আযাব সেই সময় থাকবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার, যিনি মানুষের উপকার করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ পাকের রহমত কাল কিয়ামতের ময়দানে তার পাশে দাঁড়িয়েবে এবং তার প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমরা আমাদের পুরো বাংলাদেশ একই পরিবারভুক্ত, যেন এক দেহের মতো, এক জায়গাতে আক্রান্ত হয়েছে, সকলেই আমরা ব্যথিত, সকলেই আমরা তার জন্য, তাকে দূর করার জন্য আমরা চেষ্টা করব, মেহনত করব। দেখুন, আমার আপনার শরীরে যদি কোনো জায়গাতে ব্যথা হয়, তাহলে অপর অংশগুলো বেচैन হয়ে যায়, পেরেশান হয়ে যায়, সেটাকে দূর করার জন্য। এবং দূর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি করার জন্য। সকলে মিলে আমরা যখন ঝাঁপিয়ে পড়ব তাদের উপকার করার জন্য। কার কি উপকার আছে? বন্যার্তদের আলহামদুলিল্লাহ অনেকের সম্পদ আছে, কিন্তু এই সময় সবই তো ডুবে গিয়েছে। আশ্রয়হীন মানুষ, যেখানে খোলা আকাশের নিচে অনেকে আছে, অনেকের কথা এমন শুনেছি যে শোয়ার, বসার, রান্না করার কোনো জায়গা নেই, অথচ এই লোকের সম্পদ ছিল, চলার মতো ব্যবস্থা ছিল, কিন্তু আজকে পানির কারণে, যে কোনো কারণে, পানি এসেছে, বন্যার কারণে তার কষ্ট হচ্ছে, আমরা তার পাশে দাঁড়াই, সাধ্য অনুযায়ী চেষ্টা করি। আল্লাহ পাকের রহমত আমাদের পক্ষে থাকবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন এই কাজগুলো কেন করবে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। পুরস্কার আমরা রাব্বে কারিম থেকে নেব, আমরা দেব সাধ্য অনুযায়ী, কিন্তু আমি আশাতীত যা আশা করিনি, এর থেকে বেশি পুরস্কার আল্লাহ পাক ইহ এবং পরজগতে আমাদেরকে দান করবেন। তাই আসুন বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াই এবং চেষ্টা করি আল্লাহ তাআলা যেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আল্লাহ পাকের রহমত কামনা করি। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত অবস্থাকে ঠিক করে দেন, পানিকে দূর করে দেন, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সকলে খাস করে দোয়াও করি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আপনি যে প্রশ্ন, ঠিক একটু জোরে বলতে হবে।
আপনাদের প্রশ্ন আমি দেখছি। প্রশ্ন হলো আমার দুইটা, হুজুর। জি বলুন। দুইটা প্রশ্ন আমার। প্রথম প্রশ্ন হলো, হুজুর, আমার হাজবেন্ড চাকরি করে, 55,000 টাকা মাসে ইনকাম করে, তারপরে তার সংসার চলে। আমার দুইটা মেয়ে। আপনি কথাগুলো আমি ধৈর্য ধরে বলছিলাম শুনতে যাবো, কিন্তু আপনি এই অনুষ্ঠান দেখার পর থেকে আপনি ধৈর্য ধরে কথা বলেন। আমি মেয়েগুলো আপনাকে ধন্যবাদ। টিভির ভলিউম কমিয়ে দ্বিতীয় প্রশ্ন বলুন। আমরা বুঝতে পেরেছি প্রথম প্রশ্নের মোটামুটি ভাবার্থ, আর দ্বিতীয় প্রশ্ন বলতে পারেন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। মোহতারাম প্রশ্নটি বুঝতে পেরেছেন। অনেক প্রশ্ন করেছেন যে স্বামীর সংসারে সম্ভবত যে আয় হয় তার দ্বারা সংসারের সম্ভবত পুরোপুরি ব্যয়ভার পূরণ হয় না। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই অনুষ্ঠানে বলেছিলাম যে ধৈর্য ধারণ করার জন্য। তো ধৈর্য ধারণ করছেন আলহামদুলিল্লাহ। স্বাভাবিক, আমরা তো মানুষ, ধৈর্য ধারণ করতে করতে অনেক সময় অনেকে ধৈর্য হারা হয়ে যায়। তো এই ব্যাপারে আপনার কিছু বক্তব্য? আসলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরাতেও বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি তোমাদেরকে ক্ষুধা, ভয় এবং অনাহার কিছুটা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো মানুষের পুরো জিন্দেগিটাই হচ্ছে পরীক্ষার মধ্যে। তো এক্ষেত্রে দেখা যায় আমরা বাহ্যিকভাবে অনেক সময় মনে করি যে এই লোকটা সুখে আছে বা এই লোকটা খুব ভালো ইয়েতে আছে, কিন্তু দেখা যায় তাকে জীবনের কোনো না কোনো অংশে সে পরীক্ষা দিয়েই যাচ্ছে। কেউ স্বামী দ্বারা পরীক্ষায় আক্রান্ত হয়, কেউ সন্তান দ্বারা পরীক্ষা আক্রান্ত হয়, কেউ সমাজের বিভিন্ন জায়গাতে পরীক্ষায় আক্রান্ত হয়। এভাবে দেখা যায় কেউ কোথাও না কোথাও কাউকে পরীক্ষা দিতে হয়। আর দুনিয়াটাই হলো ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। আপনি যথার্থ বলছিলেন। দেখুন, আপনি প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আপনার সম্পর্কে, আমাদের সম্পর্কে, যারা ধৈর্য ধারণ করে এবং যারা অল্পে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। যারা অল্পে তুষ্ট থাকে, প্রয়োজন তার অনেক কম, আল্লাহ তাআলা তাদেরকে বলেন ধৈর্য ধারণ করেন, সৎ পথে চলেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন আজরান আজিমান, অর্থাৎ মহা পুরস্কার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন। তা আপনি জগৎ, যাদের অঢেল আছে তাদের যেমন যাচ্ছে জগৎ, আর যাদের কম তাদেরও যাচ্ছে, কারোটাই কিন্তু বসে নেই। আপনার এক্সট্রা পুরস্কার যেটা আপনি পাবেন তা হলো যে ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আপনাকে জগতের মধ্যে পুরস্কৃত করবেন কবরে যাওয়ার আগে, এবং পরকালে মহা পুরস্কার আপনাকে দান করবেন। এজন্য স্বামী, সংসার, ওই মেয়ে সবচাইতে বুদ্ধিমান যে স্বামীর আয় অনুযায়ী ব্যয় করে এবং তার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে। আমাদের মুফতি সাহেব বলেছেন, যখন আপনি বিষয়টিকে এইভাবে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন আমি ধৈর্য ধারণ করতে পারি কিনা, আমাকে পরীক্ষা করছেন, তাহলে আপনার কাছে আর কোনো কষ্ট মনে হবে না। আপনার মনে অনেক বেদনা, অনেক কথাই আছে, সম্ভবত আপনি অনুষ্ঠান নিয়মিত দেখেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা প্রশ্ন, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মাথার ব্রেন বেশি, মানে এর কি আমল আছে? আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আমরা বুঝতে পেরেছি। ব্রেন ভালো হওয়ার জন্য যে আমল আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আমরা সেটাই আপনাকে বলে দিচ্ছি। জি, যে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষয়ে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা, হে আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, এই দোয়াটাও করবে। আর পাশাপাশি বিশেষভাবে আমাদের বর্তমান সময়ে বাচ্চারা দেখা যায় ভিডিও গেমস সহ বিভিন্ন ধরনের গেমসে আসক্ত হয়ে পড়ে, যার জন্য অনেক সময় গুনাহ, বাচ্চাদের তো গুনাহ নাই, কিন্তু এরপরও দেখা যায় যে বাচ্চারা বিভিন্ন গুনার যে সমস্ত কাজ বড়দের জন্য, সেগুলোর মধ্যে অনেক সময় বাচ্চাদের ঘরের পরিবেশটা সুন্দর করা, দিনদার পরিবেশ তৈরি করা। তাহলে এবং ফোকাহে কেরাম কিছু বিষয় লিখছেন যে সমস্ত বিষয়ের কারণে ব্রেন অনেক সময় মানুষের কমে যায়, এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করা
অর্থাৎ বাচ্চাদের ব্রেন, শয়তান বিভিন্নভাবেই বাচ্চাদের ব্রেন, তখন থেকে কিন্তু তার ফিকির চলে, বড় হলে সেটাকে ফিট করে। তো বাচ্চাদের ব্রেনটা তো একবারে শার্প, একেবারে কি বলে ঝামেলা মুক্ত থাকে, সেখানে কিছু ঢুকিয়ে দিতে পারলে কিন্তু শয়তান সাকসেস হয়ে যায়। তো এই জন্য এমন কোনো জিনিস ওর সামনে দেওয়া উচিত নয়। ও মাদ্রাসায় পড়ে, বাসায় এসেছে, আপনি তার কাছে স্মার্টফোন দিয়ে দিয়েছেন, সে গেমস খেলছে, আপনি মনে করছেন বাচ্চা তো গেমস খেলছে, এর দ্বারা তার মেধায় কিন্তু চাপ পড়ে। এজন্য তার মেধাটাকে শুধুমাত্র কোরআনে কারিমের জন্য, ইলমে ওয়াহির জন্য আপনি দিয়েছেন, তা যেন সে শিক্ষা করে। এবং দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এবং প্রতিদিন ও যখন কোরআন খুলবে তখন রব্বি জিদনি ইলমা কয়েকবার পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করবে। আল্লাহ চাহে তো তার মেধায় আল্লাহ তাআলা বরকত দান করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হুজুর, যে তাহাজ্জুদের নামাজ কি ঘুম থেকে না উঠে পড়লে হয় না নাকি? আর দুই নাম্বার প্রশ্ন হুজুর, যে মায়ের পেটে বাচ্চাদের মুখ সঠিকভাবে কতদিনে আসে? আর 3 নাম্বার প্রশ্ন হুজুর, যে আমার স্বামী আসলে আমরা 2 বোন হুজুর, তো আমার বাবার ছেলে নাই, তো আমার বাবা মা তো এখন বয়স হয়ে যাচ্ছে, তো ওদের তো দেখাশোনার দায়িত্ব। আমার 2 বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখা করার মানে এখন তো আমাদের উচিত, কিন্তু আমার স্বামী তো ওগুলো একদমই পছন্দ করে না হুজুর। আমি তো উভয় সংকটে, মানে বাবা মার খোঁজ খবর নেওয়া যাওয়া ওগুলো একটা অশান্তি আর কি করে, কিন্তু আমার ইসলামের দৃষ্টিতে কি হুজুর আমাকে একটু জানাবেন। আপনার কথা যতটুকু আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন, তাহাজ্জুদের নামাজ ঘুম থেকে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুমানো জরুরি, যতটুকু বোঝা গিয়েছে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। বিষয়টি কি এমন, কেউ যদি না ঘুমায়, উনি 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমালেন, এতে কোনো সমস্যা? কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা। আপনি যেটা জানেন এটা ঠিক জানেন না। তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে ঘুমানোর আগেও 2 রাকাত 4 রাকাত পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, তাহাজ্জুদের নিয়তে ওই সওয়াবটা কিন্তু পাবেন। তবে ফজিলত বেশি পাওয়া হলো শেষ রাত্রিতে উঠে নামাজটা পড়ার মধ্যে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি শুনতে পেয়েছেন কিনা, মায়ের পেটে কতদিনে সম্ভবত বাচ্চা আসে, এই ধরনের আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার বোঝা যায়নি সম্ভবত মায়ের পেট, অর্থাৎ আল্লাহ তাআলা যখন মঞ্জুর করেন তখনই মায়ের পেটে বাচ্চা আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আর যখন মঞ্জুর করেন তখনই আসে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে কতদিন থাকে। তো ডাক্তারদের হিসাব মতে ওরা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা করে ওনারা মিন্সটা হিসাব করেন, মাসিক হিসাব করে 40 ভাবে ধরেন, এতে অনেক সময় 9 মাস 10 দিন হয়, 10 মাস 10 দিনে হয়, এভাবে ওনারা কিন্তু একটা ডেট সম্ভাব্য বলে দিতে পারে যে অমুক তারিখে হতে পারে, আগে পরে হয়ে যায়। কতদিন থাকে? প্রতি 40 দিনে কিন্তু তার মধ্যে একটা ঘটন তৈরি হয়, আল্লাহ তাআলা তাকে গঠন করেন। এরপরে একটা সময় তার ভিতরে রূহ ফুঁকে দেন, এবং রূহ ফুঁকে দেওয়ার পরে তার গঠন করার মধ্যে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা কিন্তু সেখানে পাঠিয়ে দেন, এবং আল্লাহ তাআলা যেইভাবে লৌহে মাহফুজে তার প্রতিচ্ছবি চিত্রাঙ্কিত করে রেখেছেন, ঠিক ওটা দেখে তারা কিন্তু সেখানে বানিয়ে ফেলে। এবং মানে সন্তান প্রসবের সর্বনিম্ন সময় হলো 6 মাস, আর সর্বোচ্চ সময়ের কথা বলা হয়েছে 10 মাস 9 মাস 10 দিন, বা এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, সম্ভবত আপনি, আপনার স্বামী, আপনারা 2 বোন বিবাহ হয়ে গিয়েছে, এখন মা বাবার খবর নিতে গিয়া হয়তো বা, যেহেতু ছেলে নাই, বোনেরা মা বাবার খবর নেন, এতে করে স্বামী হয়তো পছন্দ করছেন না, ওনার কি করণীয়? তো আসলে এই বিষয়টা প্রথমত একটা শরীয়তের জায়গার চেয়ে এখানে নৈতিকতার বিষয়টাও সামনে রাখা, যে এই জায়গাটা যদি এরকম হইতো, যে উল্টাটা যদি হইতো, যে স্বামীর বাবা বা তার মা এরা কেউ আছে আর স্ত্রী তাকে খেদমত করতে হয়, তাহলে সেই জায়গাতে একজন স্ত্রী কি ভূমিকা রাখতেন? তখন যদি স্ত্রীর ভূমিকাটা যদি এরকম সন্তোষজনক না হতো, তাহলে স্বাভাবিকভাবে স্বামীও সেই জায়গাটাতে একটু অসন্তুষ্ট হতেন। তো এখন যিনি আসছেন, আমার এই বোনকে বলে যে আপনার স্বামীকেও আপনি জিনিসটা বোঝানোর চেষ্টা করেন যে ওনারা তো আমার বাবা মা না, শুধু তোমারও বাবা মা,
তো তাহলে বাবা মার দৃষ্টিকোণ থেকে যদি দৃষ্টিভঙ্গিটা যদি সে পরিবর্তন করতে পারি তাহলে সহজ হয়, তাহলে এই জিনিসটা একদম সহজ। যথার্থ বলেছেন। দেখুন, আপনাকে বাবা মা নিঃসন্দেহে আপনার তাদের সেবা করা আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য। আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে বাবা মা কষ্ট করেন কিন্তু তারা চান আমার সন্তানটা আরামে থাকুক। আপনি ওনাদের সেবা করতে গিয়ে আপনার সংসারে কোনো ধরনের ঝামেলা তৈরি হোক, এটা কোনো বাবা মাই চায় না। ওনারা চান যে আমার সন্তানটা আমরা কষ্ট করে খাবো, না খেয়ে থাকবো, আমার সন্তানটা যেন আরামে থাকে। তো সেক্ষেত্রে আপনার সংসারের প্রতি আপনি খেয়াল রাখুন, স্বামী তার সন্তুষ্টি অসন্তুষ্টি এগুলো লক্ষ্য রাখুন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে যেটা শ্বশুর শাশুড়ি শরীয়তের এত বড় বিধান পর্দা রক্ষার, বিবাহ বন্ধনের কারণে সে পর্দার বিধানটা কিন্তু উঠে যায় এবং শাশুড়ি মার মতো হয়ে যায়। হ্যাঁ, তো আপনাকে এত বড় সুযোগ শরীয়তে দিয়েছে, সেই সুযোগটা আপনি গ্রহণ করুন, ওনাদের সেবা করুন এবং দুনিয়া আখেরাতে বারাকা আপনি অর্জন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, ইশরাকের নামাজটা সঠিক সময় মানে আমি 9টা থেকে 12টার মধ্যে পড়ি। আর আগের প্রশ্নটা হুজুর ছিল আমার যে মাতৃগর্ভে রুহটা কতদিনে আসে হুজুর, এটা বলছিলাম। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন, ইশরাকের নামাজ 9টা থেকে 12টার মধ্যে পড়েন। আসলে ইশরাকের নামাজের সময় এখন নয়, ইশরাকের নামাজের সময় হলো সূর্য ওঠার 23 মিনিট পরে। তো এখন আপনি বলবেন যে হুজুর কয়টায়, এটা টাইমটা কিন্তু অ্যাকুরেট থাকে না, এক জায়গায় বসে থাকে না, ওঠানামা করে। আপনার জন্য পরামর্শ হলো যে আপনি ঘরে কোনো ক্যালেন্ডার রাখতে পারেন অথবা দৈনন্দিনের নামাজ রোজার সময় কিন্তু আমাদের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ইয়ার মাধ্যমে পাওয়া যায়, আপনি সেটা দেখুন, ইনশাআল্লাহ আপনার জন্য সমস্যা হয়েছে। বর্তমানে মনে হয় 5টা 40 41 এই ধরনের হতে পারে অক্ত শুরু হয়, এরও 23 মিনিট বলেছে সতর্কতামূলক। আপনি 20 মিনিট পরেও নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আর প্রশ্ন করেছেন রূহ কত দিনে আসে মাতৃগর্ভে, এটা হলো ওই যে প্রশ্নটা আমরা করেছিলাম, প্রাসঙ্গিক আমরা আলোচনা করেছি, হয়ে গিয়েছে। জি, আসলে এখানে যে আপনি বললেন প্রতি 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুদগাতান ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার। তো এখানে আল্লাহ তাআলা প্রতি 40 দিনে একটা পরিবর্তনের কথা এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ শরীর যখন ঘটন হয় পরিপূর্ণ হয়ে যায়, প্রতি 40 দিনই এক একটা ঘটন এক একটা আকৃতি তার হয়। আর যখন পরিপূর্ণ বডি হয়ে যায়, বডিটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার মধ্যে রূহ ফুঁকে দেয়। এখন আপনি বলবেন যে ডেট তারিখ, এটা আসলে আমাদের জানা নেই, কত মানে কোন ডেটে আল্লাহ তাআলা সেটা দিবেন, সেটা যারা ফেরেশতারা সেখানে বসে বানাবেন, তৈরি করবেন, যখন আল্লাহ পাকের হুকুম হবে তখনই সেখানে রূহটা আসবে। তবে রূহ আসার পরে নড়াচড়া করে, আপনি ধরে নিতে পারেন 4-5 মাসের মধ্যে হয়ে যেতে পারে, রূহ আল্লাহ তাআলা ফুঁকে দিতে পারেন। আমরা এটাকে অনুমান করতে পারি, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তখন পুরো বডি বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহকে ফুঁকে দিয়েছেন। রূহ ফুঁকে দেওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে রূহ দেন, তো এরপরে আল্লাহ তাআলা অন্যান্য যে বিধানাবলী আছে সেগুলো হয়েছে। তো এই হিসেবে আপনি 4-5 মাস ধরে দিতে পারেন, কারণ সন্তান প্রসবের জন্ম সর্বনিম্ন যে সময় সেটা হলো 6 মাস। তো 6 মাস হিসাবে আপনি 4 মাস 3.5 মাস, আর বিশেষ করে ডাক্তাররা যারা পরীক্ষা নিরীক্ষা করেন ওনারা কিছুটা বলতে পারবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, আমার প্রশ্ন হলো আমরা মিলাদ শরীফ করি, মিলাদ শরীফে মিলাদের মধ্যে আমরা তারাই নবীজিকে সালাম দিই,
আজকালকার কিছু এলাকায় মাদ্রাসা আমরা হইতেছে। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, পুরোটাই আমরা বুঝতে পেরেছি। এই নিয়ে আমাদের ওই অনুষ্ঠানে আমরা অনেক কথা বলেছি, আপনি শুনতে থাকুন। আপনার যে জানার যে বিষয়টি, আমরা যে বিষয়টি ইতিমধ্যে আলোচনা করেছি সেটি আপনাকে শুনিয়ে দিচ্ছি যে মিলাদ শব্দটি যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বিষয়টি কিন্তু খুব সহজ হয়ে যায়। যে আপনি যদি হজ করে থাকেন, আমাদের দর্শক যারা আছেন আপনারা যদি হজে গিয়ে থাকেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে, সেখানে লেখা আছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। তার মানে মিলাদ শব্দের যে শব্দটির অর্থটা যদি আমরা বিশ্লেষণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, জন্মবৃত্তান্ত, এইগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা। আপনি রাসূলের জন্ম নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন, জন্মস্থানে যাবেন, দেখবেন, কথা শুনবেন, মানুষদেরকে আমার রাসূলের জন্ম যখন নিয়েছেন তখন যে অলৌকিক বিষয়গুলো মুজিজা হয়েছে, মুজিজাগুলো প্রকাশিত হয়েছে, এটা শুধু আপনার করা উচিত, এটা শুধু করা দরকার, জরুরি বিষয়। এবং আমাদের বাচ্চাদেরকে শোনানো উচিত কিভাবে ছোটবেলায় কিভাবে তোমার শৈশবটা কৈশোরটা কেমন ছিল, ইত্যাদি এগুলো কেমন ছিল। এরপরে আপনি বলছেন যে আমরা দুরূদ পড়ি, রাসূলকে সালাম দেই। আপনি সালাম রাসূল দুরূদ আপনি যেইভাবে পড়ুন কোনো সমস্যা নেই। দুরূদ আপনি দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। যখন আপনি যেখানে যান, আমরা যখন মক্কা মদিনায় রাসূলের সালাম দিতে যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে রাসূলকে দাঁড়িয়েও সালাম দিই, হাঁটতে হাঁটতে আমরা সালাম বলতে থাকি। তো এই জন্য দুরূদ শরীফ পড়ার ফজিলতের কথা বলা হয়েছে, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলার কথাই বলা হয়েছে। আমরা শরীয়তের দৃষ্টিতে এতটুকু আলোচনা ইতিমধ্যে আমাদের হয়ে গিয়েছে। আশা করছি আপনার যা বুঝার আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝিয়ে বলুন, বোঝা যাচ্ছে না, টিভির ভলিউম একেবারে কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আমার স্বামী কি করে, আমরা এই থাকতে স্ত্রীর মতন থাকবো, আমি এই কাজে আমি করতে, আমি কিন্তু টাকা। ধন্যবাদ আপনাকে। জি, আসলে কেটে কেটে আসছে আপনার কথাগুলো, আপনি আরেকবার চেষ্টা করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার একটি প্রশ্ন। আমার বাবার জমি বেচা টাকা আছে, এখন আমার বাবার অনেক বয়স, বাবা 75 বছর বয়সী হবে, শ্বাসকষ্ট আছে, উনি চোখে কম দেখেন, উনি কি হজ করার উপযুক্ত, হজ করতে হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কথাগুলো বোঝা যাচ্ছে না, তারপর আমরা কিছুটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন ওনার বাবার বয়স 75 বছর, জমি বিক্রির কিছু টাকা আছে এবং শারীরিকভাবে অসুস্থ, ওনার উপরে হজ ফরজ কিনা? আসলে হজের ফরজ হলো আর্থিক সক্ষমতা যেরকম জরুরি, শারীরিক সক্ষমতাটাও কিন্তু সেরকম জরুরি। যদি যেহেতু আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওখানে যাওয়ার মতো সক্ষমতা রাখে, এই সক্ষমতার মধ্যে শারীরিক সক্ষমতাটাও কিন্তু জরুরি। তো আপনার আব্বার উপরে হজ ফরজের যে শর্তগুলো আছে, একটা শর্ত আছে জমিন বিক্রির টাকা আছে, আরেকটি নেই শারীরিক সক্ষমতা, শক্তি, শ্বাসকষ্ট আছে, বয়সও 75 বছর হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিতে পারি যে আপনার আব্বার পক্ষ থেকে কাউকে, কোনো আলেমকে যিনি ভালো জানেন, হজ করেছেন আগে পরে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের বাইরে হতে পারে, বদলি হজটা করিয়ে নেওয়া। তাহলে আপনাদের ভেতরে যে একটা খটকা আছে সেটা আর থাকবে না। বিকল্প কাউকে দিয়ে হজ করে, বিকল্প কাউকে দিয়ে আপনি হজটা করিয়ে নিতে পারেন। তাহলে আপনার আব্বাও শান্তি পাবেন, দায়মুক্ত হবেন, যে আমি অন্তত নিজের ভেতর একটা খটকা থাকতে পারে যে হজটা করতে পারলাম না এসে, এটা সবচেয়ে ভালো কাজ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলি।
হুজুর বলছি কি, হুজুর বলুন। নামাজে দাঁড়াতে হলো সরাসরি মানে রুকু দিলাম, রুকু দেওয়ার পরে তারপরে রুকু থেকে উঠে সরাসরি সিজদায় যাওয়া, এটা কি ঠিক হবে? আসল করে হাত না দিয়ে সরাসরি সিজদা দেব, এটা কি হবে? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন, নামাজে কিয়াম করেছেন, রুকুতে যাওয়ার সময় তো সরাসরি রুকুতে যাবেন। মা বোনদের সেজদা যাওয়ার জন্য তো হলো যে একবারে গুছিয়ে একবারে ইয়ার উপরে পা হাত রেখে পরে গুটিয়ে সেজদা যাওয়া। এখন ওরা জানার বিষয় হলো আমি হাত না রেখে যদি সরাসরি পুরুষ যেভাবে চলে যায় ওইভাবে যাওয়াটা ঠিক হবে কিনা। বাকি উত্তম তো মাসলা তো হলো এটাই যে সরাসরি হাত গুটিয়ে কেউ যদি এভাবে চলে যায় তাহলে এটা তাসাব্বুহ লির-রিজাল, মানে পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়ে গেল। তো নামাজের যে সুন্নতের যেই বিষয়টা আছে সেটা কিন্তু এখানে আদায় সুন্নতের খেলাফ হয়ে গেল। অর্থাৎ আপনার নামাজ তো হয়ে যাবে, বাট নামাজের ভেতরে যে সুন্নাহ তরিকা আপনার জন্য মা বোনদের জন্য ছিল সেটা আদায় হলো না। এতে করে নামাজের সমস্যা নেই, তবে সুন্নত তরিকায় হয়ে গেলে সে নামাজটা অতি উত্তম হয়। অতি উত্তমের খেলাফ হলো, বাট নামাজ হয়ে যাবে। এটা এইভাবে ইচ্ছাকৃতভাবে করা উচিত নয়। সামনে খেয়াল রাখতে হবে যে মা বোনদের জন্য নামাজের যেই পদ্ধতি বলা আছে সেইভাবে নামাজ পড়া। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর বেতন নামাজ তো 3 রাকাত, 3 রাকাতের পরবর্তী যদি 2 রাকাত 1 রাকাত এরকম কি করা যায়, এরকম কি নিয়ম আছে হুজুর? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, ভিতরের নামাজ 1 রাকাতের কথাও কোন কোন ইমামের, বাকি ভিতরের নামাজ কিন্তু 3 রাকাত। হ্যাঁ, পড়ার পদ্ধতিটা কেউ কেউ যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে, যেটা আরবে বা মধ্যপ্রাচ্য যেগুলো আছে সেগুলো সেখানে দেখা যায় এই সিস্টেমে। কিন্তু আমরা যারা ফিকহে হানাফির অনুসারী, আমাদের কিন্তু 1 সালামেই 3 রাকাতে আদায় করতে হবে। অর্থাৎ সুন্নাহসম্মত, হাদিস সম্মত, সহিহ হাদিস সম্মত, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ভিতরের নামাজ 3 রাকাত 1 সালামে, একাধিক হাদিস দ্বারা এবং অনেক হাদিস যেগুলো সহিহ শুদ্ধভাবে মুতাওয়াতিরান আমাদের কাছে এসেছে। তো এই হিসেবে আপনি প্রথমে 2 রাকাত পড়বেন, আত্তাহিয়াতু পড়ে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা সঙ্গে সূরা মিলাবেন, এরপরে তাকবীর বলে দোয়ায়ে কুনুত পড়বেন, পড়ে এরপরে আপনি রুকুতে যাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক আপনি চেষ্টা করছেন, আমরাও আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের মা বোনের যে একটা সমস্যা হয়, এই সমস্যাটা কি নামাজ আমরা পড়ি কি 7 দিনের মধ্যে পড়বো নাকি যখন ছাড়বো তখনই পড়বো? আপনাকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। অর্থাৎ মা বোনদের যে মিন্স হয় মাসিক, তো এটা আসলে নামাজটা কখন পড়বেন? ছেড়ে দিবেন তো যখন শুরু হয় তখন ছেড়ে দিবেন, আর পড়বেন কখন? যে ওয়াক্তে পাক, যখন পাক হয়ে যাবে। দেখুন মাসলাটা একটু লম্বা চড়া, এমনি যতটুকু বলা আছে শরীয়তে সেটা হলো যে যখন থেকে শুরু হবে তখন থেকে সর্বোচ্চ সময় হলো 10 দিন। 10 দিনের ভেতরে আপনি যখনই পাক হয়ে যাবেন তখনই আপনি গোসল করে নামাজ পড়বেন, যে অক্ত আপনার হয়ে যাবে। আর সর্বনিম্ন সময় হলো 3 দিন।
3 দিন সর্বনিম্ন, অর্থাৎ মাসিকটা শুরু হয়েছে 3 দিন পর্যন্ত থাকতে হবে, তাহলে এটাকে মাসিক ধরা হবে। আর অসুস্থতা হিসেবে উপরে আপনি যাবেন 10 দিন, এরপরে অসুস্থ হিসাবে ধরা হবে। এ হলো মোটামুটি সার কথা। এখন আপনি যেটা জানতে চেয়েছেন, কারো অভ্যাস আছে, আদত যাকে বলা হয়, আদত হলো ওনার 6 দিনের অথবা 5 দিনের অথবা 8 দিনের, এটাই নিয়মিতভাবে ওনার চলছে। তো উনি ওই যেই দিন 7 দিন পূরণ হয়েছে উনি গোসল করে নামাজ পড়বেন। 7 দিন যখন পূরণ হয়ে গেছে, কারণ উনি আগের থেকে দেখা গেছে ওনার এই কয়দিনে আদত, 7 দিন বন্ধ হয়নি, 8ম দিন কারো কারো অভ্যাস আছে, কারো 9ম দিন আছে, কারো 10ম দিন আছে, 10 দিন পর্যন্ত আপনার সুযোগ আছে। 10 দিনের পরে 11 দিন যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার আর সুযোগ নেই, তখন আপনাকে মেস চললেও তখন এটাকে বলা হয় ইস্তেহাজা, কিতাবের পরিভাষায় এটাকে রোগ বলা হয়। তখন গোসল করে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং চিকিৎসা করাতে হবে। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনেক সুন্দর আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছি, অনুষ্ঠান শুরু করেছি, তা হলো বন্যার্ত বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর ফজিলত, তাৎপর্য এবং তাদের মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, আমাদের এমন কোনো ব্যক্তি নেই যার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হতে পারে, এখন নেই, একটু পরে হতে পারে। এখন আমি ভালো আছি, একটু পরে খারাপও হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা এই নেকি কাজগুলো করার কারণে বানবাসী মানুষের কাছে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনগুলোকে পূরণ করা। দেখুন, এখন যারা বন্যা কবলিত এলাকায় আছেন তাদের কি প্রয়োজন? আপনি নগদ অর্থ যদি দেন, সে তো ক্রয় করে বাজারে যেয়ে কিছু ক্রয় করার মতো তার সেই অবস্থা নেই। এখন আপনার প্রয়োজন কি? তার কাছে শুকনা খাবার পৌঁছানো, অথবা বিশেষ করে এই সময় খাবারের পানির, বিশুদ্ধ পানির খুব প্রয়োজন হয়। আপনি পর্যাপ্ত পরিমাণ পানি সেখানে ব্যবস্থা করে দিতে পারেন। আপনি তাদের কাছে গিয়ে, আমরা তাদের কাছে গিয়ে যে কোনোভাবে হোক পর্যাপ্ত পানির ব্যবস্থা করা। দেখা যায় নগদ অর্থ থেকেও তার এই পানিটার প্রয়োজন খুব বেশি। যখন তার যেটা প্রয়োজন সেটা তার কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু ফজিলতপূর্ণ। এবং একা পারি, সমষ্টিগতভাবে পারি, আরও লোকজনকে পারি, টিম গঠন করে আমরা যাই। আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের এলাকাবাসী, আমাদের দেশবাসী, আল্লাহ পাক সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا وقيامنا وصيامنا بحرمة سيد المرسلين. يا رحيم يا كريم يا راحم المساكين. يا الله, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, গুনাহগারদের গুনাহগুলো ক্ষমা করতে আপনি পছন্দ করেন। ইয়া আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম। ইবাদুর রহমান বলে আমাদেরকে খেতাব করেছেন। হে রহমানের বান্দা, মাওলাই করিম, আপনার প্রকৃত বান্দা বান্দি হওয়ার মতো কোনো ইবাদত আমাদের নেই। ইয়া আল্লাহ, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল। মেহেরবানি করে যতগুলো মানুষ ইয়া আল্লাহ নিউজ 24 এর ইসলাম আমরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়ে আপনার শাহী দরবারে হাত তুলে আছেন, দেশে দেশের বাহিরে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, শতবার তওবা আমরা করেছি, আবার ভঙ্গ করি। ইয়া আল্লাহ, আমাদের বুঝ কম, আমরা বুঝি না,
না বুঝে কতবার তওবা ভঙ্গ করেছি, কিন্তু আপনার নেয়ামত আপনি কখনো বন্ধ করেন নাই। মাওলাই করিম মেহরবানি করে আপনি রহমান, আপনি রহিম, আপনার জাতে পাকের উসিলায় মেহরবানি করে আমাদের মুরব্বী যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের দেশের মধ্যে, দেশে আমাদের মুসলিম ভাইয়েরা, সারা বিশ্বের মুসলিম ভাইয়েরা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম যারা অসুস্থ আছেন, বিশেষ করে মাওলাই করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইয়া আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে, মাওলাই করিম মেহরবানি করে তাদের জন্য ইয়া আল্লাহ জান্নাতের আলা মাকামের ফয়সালা করে দেন। মাওলাই করিম কত পরিবারের মা বাবা কত আশা করে সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন, বড় আশা ছিল অনেক পরিবারের, মাওলাই করিম সেই সব কিছু ছিল। মাওলাই করিম টিউশনি করে ইয়া আল্লাহ কষ্ট করে লেখাপড়া চালিয়েছেন, মাওলাই করিম পরিবারকে চালিয়েছেন। ইয়া আল্লাহ দেশের জন্য, দেশের মানুষের জন্য মাওলাই করিম যারা প্রাণকে উৎসর্গ করেছেন, মেহরবানি করে ইয়া আল্লাহ ওই পরিবারগুলো জিম্মাদার আপনি হয়ে যান। ইয়া আল্লাহ তাদের হাজাত, তাদের প্রয়োজনগুলোর আপনি ব্যবস্থা করে দেন। অসুস্থ মাওলাই করিম ছেলে মেয়েগুলোকে আপনি শেফায়ে কামিলা আজলা দায়েমা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ বন্যার্ত মানুষদের মাওলাই করিম পাশে দাঁড়ানোর ফজিলত নিয়ে আমরা কথা বলেছি, মেহরবানি করে তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।